আসসালামু আলাইকুম। শিবিরের ধারাবাহিক বিজয়ে জামাতের আগামী নির্বাচনে বিজয় নিশ্চিত। কারণ হলো শিবিরের জয় আর জামাতের জয়ের মাঝে কোনো পার্থক্য নেই। শিবিরকে যারা ভোট দেয় এরা জামাতকে ভোট দিবে। শিবির যেভাবে ধারাবাহিকভাবে গত বছর থেকে একের পর এক বিশ্ববিদ্যালয়গুলিতে বিজয় পাচ্ছে এবং ভূমিধস বিজয় পাচ্ছে, বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা খুবই সচেতন। তাদেরকে টাকা পয়সা দিয়ে কেনা যায় না, সেখানে টাকা পয়সার কোনো কাজ নেই। কারণ হলো সেখানে টাকা পয়সা অসহায়। এটা গ্রামের একজন দিনমজুর না যে ওনাকে আপনি 500-1000 টাকা দিয়ে ভোটটা নিয়ে নিলেন। সেখানে ছাত্ররা খুবই সচেতন। যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মতো বাংলাদেশের একেবারে সেরা 5টা বিশ্ববিদ্যালয় শিবির ভূমিধস বিজয় পেয়েছে। সেখানে আপনি টাকা দিয়ে একটা ভোটও কিনতে পারবেন না। আপনি টাকা নিয়ে গেলে সেখানে উল্টো বিপদে পড়বেন। শিবিরকে যারা ভোট দিয়েছে এরা তরুণ সবাই, কারণ বিশ্ববিদ্যালয়ে যারা লেখাপড়া করে এরা তরুণ। তরুণদের মাঝে যে শিবির ব্যাপক সাড়া ফেলেছে, জনপ্রিয়তা অর্জন করেছে, একাধারে ধারাবাহিকভাবে 5টা বিশ্ববিদ্যালয়ের ফলাফল তার প্রমাণ করে যে শিবির বাংলাদেশে বর্তমানে ছাত্র রাজনীতিতে সবচেয়ে জনপ্রিয়। এবং এখানে উল্লেখযোগ্য একটা ব্যাপার হলো বাংলাদেশে বর্তমানে প্রায় 13 কোটির মতো ভোটার আছে। 13 কোটি ভোটার মাঝে 4.5 কোটি ভোটার হলো তরুণ প্রজন্মের। এই তরুণ প্রজন্মের এই 4.5 কোটি ভোটের 80 থেকে 90% জামাতকে ভোট দিবে। আজকে যারা শিবিরকে ভোট দিয়েছে এরা কিন্তু জামাতকে ভোট দিবে। এই তরুণ প্রজন্মে যে ভোটটা একসময় তরুণদের এই ভোটটা পেত বিএনপি, 80 থেকে 90% ভোট পেত বিএনপি, এবার সেই ভোট ঘুরে গেছে জামাতের দিকে। তরুণরা জামাতের দিকে ঝুঁকে গেছে, জেএনজি জামাতের দিকে ঘুরে গেছে, শিবিরের দিকে ঘুরে গেছে। 5টা নির্বাচনের ফলই এটার একেবারে বাস্তব প্রমাণ। আগামী নির্বাচনে এটা বিশাল প্রভাব পড়বে। হয়তো অনেকে বলবেন পড়বেন না, এটা জাতীয় নির্বাচন না। জাতীয় নির্বাচনে ভাই পড়বে। আরো মানুষ এখন অনেক সচেতন। শিবিরকে ভোট দেওয়ার অর্থ হলো জামাতকে ভোট দেয়া। এরাই আগামী নির্বাচনে ভোট দিবে। এরা জামাতের প্রার্থীদেরকে ভোট দিবে। এরা শিবিরের রাজনীতি মানে জামাতের রাজনীতি, জামাতের রাজনীতি এরা পছন্দ করছে। জামাত শিবিরের রাজনীতি পছন্দ করেই এদেরকে ভোট দিয়েছে। জামাতের যে আদর্শ শিবিরের একই আদর্শ। জামাতকে ভোট না দেওয়ার তো অন্য কোনো কারণ নেই। যারা শিবিরকে ভোট দেয় তারা জামাতকে কেন ভোট দিবে না? নীতি, আদর্শ সবকিছু এক, কাজ কর্ম, চিন্তা চেতনা সব এক, আদর্শিক সকল 100 ভাগে 100 ভাগ মিল। এটা তারা ভাতৃপ্রতিম সংগঠন। অনেকে বলবেন দিবেন না, কিন্তু দিবে। এরাই ভোট দিবে। এবং এই 4.5 কোটি ভোটারে এটা আমাদের দেশে যারা রাজনৈতিক বিশ্লেষক আছেন এবং নির্বাচন নিয়ে গবেষণা করেন, এটা ওনাদেরও কথা যে আগামী নির্বাচনে তরুণদের বিশাল একটা অংশ জামাতকে ভোট দিবে। এবং এখানে উল্লেখযোগ্য আরেকটা ব্যাপার হলো নারীদের ভিতরে, ইয়াং বলেন বয়স্ক বলেন, নারীদের ভিতরে জামাত শিবিরের ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। যে ভোটটা আগে বেগম খালেদা জিয়া পেতেন বিএনপি থাকা অবস্থায়, 1991 সালে পেয়েছেন, 96 সালে পেয়েছেন, 2001 সালে পেয়েছেন, নারীদের 90% ভোট সবসময় পেয়েছে বিএনপি। এবার সেটাও ঘুরে গেছে জামাতের দিকে। এই বিশ্ববিদ্যালয়গুলিতে শিবিরকে কিন্তু মেয়েরা ব্যাপক সমর্থন দিয়েছে, ভোট দিয়েছে। 5টা বিশ্ববিদ্যালয়ে, 5টা বিশ্ববিদ্যালয়ে যদি এইভাবে শিবিরকে মেয়েরা ভোট না দিত, শুধু ছেলেরা ভোট দিত, তাহলে ভূমিধস বিজয় পাওয়া সম্ভব হতো না। 5টা বিশ্ববিদ্যালয়ে ছেলেদের মতো করে মেয়েরাও শিবিরকে ভোট দিয়েছে, এই জন্য ভূমিধস বিজয় পেয়েছে। কারণ শিবির নিরাপদ। এটা গত 18 মাসে শিবির প্রমাণ করে দিয়েছে বিশ্ববিদ্যালয়গুলো শিবিরের কাছে নিরাপদ। সেখানে কোনো ধরনের র্যাগিং হবে না, সেখানে কোনো ধরনের সিট বাণিজ্য হবে না, সেখানে কোনো ধরনের যে শিবির করলে তাকে সিট দেওয়া হবে, নাইলে দেওয়া হবে না, সেখানে টাকার বিনিময়ে সিট বিক্রি হবে না, সেখানে যারা প্রাপ্য ঠিক তারা পেয়ে যাবে, সেখানে গেস্ট রুম থাকবে না। যে অত্যাচার করা হতো এই যারা নতুন ছাত্র ভর্তি হতো তাদের উপরে বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে, এবং এই যে গেস্ট রুম যে একটা কালচার চালু হয়েছিল ব্যাপক, এবং র্যাগিং তো
চরম পর্যায়ে চলে গেছে, যেটা নিয়ে সবাই আতঙ্কিত ছিল। দেখেন শিবির যে 5টা বিশ্ববিদ্যালয় গতকালকেটা ব্যতীত জাহাঙ্গীরনগর জগন্নাথ বিশ্ববিদ্যালয় ব্যতীত যে 4টা বিশ্ববিদ্যালয়ে বিজয় পেয়েছে, সেখানে একটা অভিযোগ আছে শিবিরের বিরুদ্ধে কোনো ধরনের অপরাধ করার, অন্যায় করার এবং কাউকে কোনো কিছু বাধ্য করার, মেয়েদেরকে মেকআপ পরার বাধ্য করার, হিজাব পরার বাধ্য করার, বোরকা পরার বাধ্য করার এই অপপ্রচারগুলো চালিয়েছিল শিবিরের বিরুদ্ধে গত 17 বছর। কিন্তু সেটা কাজে দেয়নি। বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে এরা খুব সচেতন, এরা দেখে, এরা ভাবে, জেএনজি ভাবে, জেএনজি খুব স্মার্টলি সিদ্ধান্ত নেয়। ওরা দেখছে কাছের থেকে শিবির, তাদের মাঝে কোনো বদ অভ্যাস নেই শিবিরের, তারা নেশা করে না, তারা সাদাবাজি মাস্তানির সাথে জড়িত না, তারা মানুষের সাথে বেয়াদবি করে না, খারাপ আচরণ করে না, অসৎ আচরণ করে না, তাদের কাছ থেকে সুশিক্ষা পাওয়া যায়, থাকলে চরিত্র ঘটনা। এই জন্য তারা শিবিরের প্রতি ঝুঁকে পড়ছে এবং এই ফলাফল আগামী নির্বাচনে জামাত পাবে এবং জামাত সেম আগামী নির্বাচনে ভূমিধস বিজয় পাবে। এই নির্বাচনগুলির ফলাফল আগামী জাতীয় নির্বাচনে 100 ভাগে 100 ভাগ প্রভাব রাখবে। জামাত কয়েকটা কৌশলে অগ্রসর হচ্ছে, জামাতের কৌশলগুলি ভালো, জামাত খুব ইউনিক কৌশল নিয়ে আসে। জামাত খুব রাজনীতিতে আপনার আধুনিক, একেবারে ভিন্নধর্মী একটা বুদ্ধি ভিত্তিক একটা রাজনীতি করে। জামাত যে রাজনীতি করে বুদ্ধিভিত্তিক রাজনীতি করে, এখানে কোনো সাদাবাজি, সন্ত্রাসী, দখলবাজি এইসব চর্চা নেই। এখানে হলো বুদ্ধি জ্ঞানের চর্চা হবে, নতুন কিছু উপহার দেওয়া ছাত্র সমাজকে, দেশকে, সেই রাজনীতি জামাত শিবির করে। এই জন্য জামাত শিবিরের প্রতি দেখবেন যে শিক্ষিত মানুষ সবচেয়ে বেশি জামাত শিবির করে এবং যারা মেধাবী এরা জামাত শিবির করে, কারণ তাদের যেটা চায় সেটা এই জামাত শিবিরের মাঝে পায়। আপনি আমাদের দেশে একটা ছাত্র সংগঠন দেখেন যেখানে বুদ্ধিভিত্তিক চর্চা হয়, যে রাজনীতিতে এই শিবির যে ধারা শুরু করেছে, একটা ওয়েলফেয়ার পলিটিক্স জামাত শিবির শুরু করেছে, সেটা কোন দলে আছে আমাদের দেশে? কোনো দলে পাবেন না আপনি। এই জন্য জামাত শিবিরের জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, আর এটার মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে অন্যান্য দলগুলোর। বিএনপি, আওয়ামী লীগ তো মাঠে নেই, অন্যান্য যারা দল, আরো যে দলগুলো আছে তারা, কারণ একসময় তাদের দেখা গেছে অস্তিত্ব সংকটে পড়ে যেতে পারে। তাদের যে রাজনীতি, ইয়াং জেনারেশন পছন্দ করে না। ইয়াং জেনারেশন যদি পছন্দ না করে তাহলে আপনার রাজনীতি ব্যর্থ হয়ে যাবে, আপনার রাজনীতিতে আপনি সফল হতে পারবেন না। আপনাদের রাজনীতি করতে হলে ইয়াং জেনারেশনকে অবশ্যই লাগবে, ইয়াং জেনারেশনের সমর্থন লাগবে, ইয়াং জেনারেশনের ভোট লাগবে। আপনার রাজনীতিতে টিকে থাকতে হলে ইয়াং জেনারেশনের কোনো বিকল্প নেই। বয়স্কদের অবশ্যই আছে, কিন্তু রাজপথ কাঁপাবে কারা? ইয়াংরা, আর নেতৃত্ব দিবে বয়স্করা। ইয়াং জেনারেশনের মাঝে সাড়া ফেলতে পেরেছে জামাত এবং শিবির দুটাই। এই জন্য আগামী নির্বাচনে এটা প্রভাব থাকবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।